সবাই আলোচনা করেছে আজকের দিনটি কেন ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয়। আমরা সবাই জানি ভারতরত্ন ডাক্তার এম বিশ্বেশ্বর রায়ের যে যুগান্তকারী অবদান সেটাকে স্মরণ রাখার জন্য প্রতি বছরই 15 সেপ্টেম্বর দিনটি আমরা ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে পালন করি। ত্রিপুরা তো আমি গত বছরও প্রসম্ভব ওই বিল্ডিংয়ে আমি এসেছিলাম, তো অত্যন্ত ভালো লাগছে যে এখানে আসার পরে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। দেখুন, এখন আমাদের ত্রিপুরাতে যখনই বাইরের থেকে মানুষ আসে, কালকেও দুজন মানে বিখ্যাত ক্রিকেট প্লেয়ার এসেছিল, আপনারা সবাই জানেন। ওনারা অবাক হয়ে গেছেন, প্রথমবার ত্রিপুরাতে এসেছেন। আসার পরে বলছেন, আমি জাস্ট জিজ্ঞেস করলাম কিরকম লাগছে আপনার ত্রিপুরা বা আগরতলা। বলছে আমরা বিশ্বাসই করতে পারি না যে ত্রিপুরা এত সুন্দর একটা মানে জায়গা হতে পারে, আমরা ভাবতে পারি না। আমি ওনাদেরকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ন্যাশনাল হাইওয়ে দিয়েছে 6টা, আরো 4টা প্রিন্সিপাল উনি স্বীকৃতি দিয়েছেন। উনি অবাক হয়ে গেছেন এবং ওনাকে এটাও বললাম ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, টুরিস্ট স্পট আছে, আপনারা যদি এখানে থাকেন পরে আসবো, এবার তো হবে না। তাই বলে একবার চলে গেলে আর আসবেন না, আপনারা দেখে যান না। তো বলছেন আমি ফ্যামিলি নিয়ে আসবো। এই যে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে শহরের ভিতর ঢোকা, মাতাবাড়িতে যাওয়া, সর্বত্র ইঞ্জিনিয়ারের কিন্তু একটা হাত রয়েছে, তাদের স্পর্শ রয়েছে, যে কারণে আমাদের মধ্যেও কিন্তু সেই গর্বটা অনুভূত হয়। আমরা ভালো লাগে বাইরে গেলে যখন বলি। আমার মনে আছে গত উড়িষ্যার ইলেকশনের সময় মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে आप लोग जाइए त्रिपुरा में, डेवलपमेंट किसको कहते हैं आप जाके देखिए। এটা কিন্তু আপনাদের যারা ইঞ্জিনিয়াররা এখানে আছেন তাদের উপর ভরসা কিন্তু আমাদের করতে। এটা প্রধানমন্ত্রীজি এমনিতে বলেননি, আপনারা এটা আপনারা সম্ভব করেছেন। এখানে এনআইটি হোক, আমাদের যে পলিটেকনিক কলেজে হোক, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এখানে খুলেছে, সব মিলে এখান থেকে যে প্রোডাক্ট বেরোচ্ছে, আমি যা দেখছি শুধু ত্রিপুরাতেও ওনারা কাজ করছেন না, বাইরেও যাচ্ছেন, বিদেশেও যাচ্ছেন। সেখানে গিয়ে ত্রিপুরার নাম, দেশের নাম ওরা মানে সেখানে ওরা সম্মান করিয়েছে। বহু আমার জানাশোনা আত্মীয় স্বজন আপনারা সবাই জানেন। এবং কোনো অংশে ত্রিপুরার ইঞ্জিনিয়াররা কিন্তু কোনো অংশে কম নয়, ট্যালেন্টের অভাব নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে আগে একটা সময় ছিল যে কি হবে করে সরকার হয়তো বা হেল্প করবে না, আমার যে ইচ্ছা, মনের ইচ্ছা। আমার মনে আছে আমি যখন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি করে প্রথমবার ত্রিপুরাতে আসি, তখন আমার আর এক বন্ধু ছিল, ও এমডিএস করেছিল, ও আরেকটা সাবজেক্টে, আমার ঠিক 6 মাস আগে। তাই বললাম তুমি এইভাবে বসে আছো, তোমার যে সাবজেক্ট আছে সেটাকে কেন ডেভেলপ করছো না? বলছে এখানে কিছু হবে না। আমি বললাম ঠিক আছে, ওর সাবজেক্টে ওর যে ডিপার্টমেন্ট সেটাকে আমি ডেভেলপ করলাম, তার ইনচার্জও আমি হলাম, আমার তো করলামই। এই যে ইচ্ছা শক্তি থাকলে সে যে গভর্নমেন্টে থাকে, কোনো গভর্নমেন্টে কারণ মানে যদি ঠিকভাবে সৎ ইচ্ছা থাকে তাহলে কোনো না কোনো ভাবে সে কাজটা কিন্তু আদায় করা যায়। আর আমরা তো এখন যখনই শুনি যে কোনো ইঞ্জিনিয়ার বা কোনো টেকনিক্যাল পার্সন তারা চায় এই ত্রিপুরার জন্য কিছু করতে, কিছু করার তাগিদ আছে, আমরা তো সবসময় তাদেরকে হেল্প করি। এখানে পলিটেকনিক কলেজে আপনারা দেখেছেন ড্রোন সেন্টার এখানে খুলেছে, সেখানে আমি নিজে গিয়ে ওখানে ইনোগ্রেট করেছি। ভালো লাগছে, বিভিন্ন জায়গায় যাই, এখন এনআইটিতেও গেছি, অন্যান্য ইনস্টিটিউটগুলোতে আমি যাই মাঝে মাঝে। তো আমাদের মুদ্রার কথা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের অবশ্যই আমাদের তৈরি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ইনোভেটিভ আইডিয়ার সাথে, গতানুগতিক না, আরো কিছু দেওয়া যায় কিনা। আমার মনে আছে মানে সেটা আমরা টিউশন নেইনি, এখানে সাধারণ মানুষ কি চায়, এইরকম একটা সমস্যা হচ্ছে, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে। তো সেটা ধরুন ইঞ্জিনিয়ারদের কাছে সেটা রাখা হয়। একটা উদাহরণ দিয়ে আমি বলছি, এখানে আপনারা দেখেছেন যে রাজবাড়ির পেছনের যে গেট, সেই গেটের ওই সাইডটা কিন্তু খুব জ্যাম হয়। তো আমি এখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন কিরণ মিত্রে, যে আমি বললাম যে এটাকে কিভাবে আমরা এই জ্যাম মুক্ত করতে পারি। তা আমি বললো যে জায়গাটা তো খুব সরু। তা আমি বললাম যে সার্ফেস এরিয়া যদি আপনারা বাড়াতে পারেন
এটা আমার কমন সেন্স। সারফেস এরিয়া ধরুন গোল করে করলে কিন্তু ওই নিচে রাস্তা বন্ধ হয়ে যাবে। তো সারফেস এরিয়া যদি আপনি সাইড দিয়ে বাড়িয়ে দিন রেক্টেঙ্গুলার করে, আরেকটা সামনে যদি আরেকটা রেক্টেঙ্গুলার করেন, সেটা থেকে টেনে টেনে যদি এইভাবে যান, সেটা সম্ভব কিনা আমার বলা। ওনারা কয়েকদিনের মধ্যে দেখলাম সমস্ত ডিজাইন করে এখানে আমাদের কাছে প্রজেক্ট সাবমিট করেছে। তো এই যে ইঞ্জিনিয়ারদের তো তাদের টেকনোলজি ওনাদের কাছে আছে, সব আছে। মানুষ, আমি একটা উদাহরণ দিলাম, হবে কি হবে না সেটা পরে আরো আমরা এটাকে দেখছি কিভাবে করা যায়। তাহলে দুটো সাইডে যদি আমরা করি, একটা হচ্ছে যেটা আরাধন সংঘের দিকে যায়, আর একটা ওই যে বিকে রোড দিয়ে যেটা যায়, তাহলে দুটো গিয়ে একটা ল্যান্ড করবে আপনার শিবপুর নারায়ণের সামনে, আর একটা ল্যান্ড করবে রাজবাড়ি উজ্জয়ন্ত প্রসাদের সামনে। ভাবতে হয়, ভাবলে হবে, আবার নাও হতে পারে। কিন্তু এই যে বিষয়টা, সেটা কিন্তু আপনারা দেখলাম বলা মাত্রই কিন্তু আপনাদের মানে ব্রেইনের অ্যাক্টিভিটি, এর থট প্রসেস কিন্তু সেটা বেড়ে যায়। এবং আমি আশা করি যে এই ধরনের আমরা আমাদের চিন্তাধারা, আমাদের সমস্যার সমাধানে ইঞ্জিনিয়ারিং, আমরা এবার বাজেটও কিন্তু অনেক বেশি রেখেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু যারা ইনভেস্টার তারাও আসবে না। কাজে এই সুযোগটা আমাদের করতে হবে। আপনারা দেখছেন সারা ত্রিপুরাতে একটা অদ্ভুত মানে একটা ডেভেলপমেন্টের যে বিষয়, সেটা কিন্তু এবং সারা ত্রিপুরাতে আমরা দেখতে পাই। ইঞ্জিনিয়ারদের তো সর্বত্র, আপনারা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সিভিলে হোক, এখন তো আরো কত রকমের আইটি সেক্টরই হোক, সব জায়গায় এভিয়েশন, সর্বত্র রেল হোক, সব জায়গায় ইঞ্জিনিয়ারদের ছয়। এবং এখানে যারা স্টুডেন্টরা আছে, আমি বলবো এমন কাজ, আজকে বিশ্বেশ্বর রায়ের এত কীর্তি যে ওনাকে সবাই স্মরণ করছে। তো আপনারা যারা সিনিয়র যারা আছেন, এমন সব কাজ ত্রিপুরাতে আপনারা করবেন আশা করি। সেটা আমি যে ডিপার্টমেন্ট গুলো বললাম, শুধু তাই না, অন্যান্য আরো বায়োমেডিক্যালই হোক, সেই সব জায়গার মধ্যে আপনাদের যদি এরকম কোনো ইনোভেটিভ আইডিয়া বা কাজ যদি আপনারা করেন, তাহলে আগামী দিনে স্টুডেন্টরাও কিন্তু ইন্সপায়ার হবে। তো আমরা সবাই জানি যে এখানে যার কারণে আজকের এই যে আমরা ইঞ্জিনিয়ার দিবস আমরা পালন করি, ওনার কিছু কাজ আমরা সবাই জানি যে সাউথ ইন্ডিয়াতে উনি সবচেয়ে বেশি সেচ ব্যবস্থা উন্নতি উনি করেছিলেন। এর জন্য ওনাকে কিন্তু সবাই স্মরণ করে। এটা আগে কিন্তু অনেকে হয়তো বা ভাবতো ঠিক আছে আমি চাকরি করছি বা আমি আমার ইঞ্জিনিয়ার হয়ে গেছি, তো এই ধরনের উল্লেখযোগ্য কাজ উনি করেছিলেন। এবং স্বয়ংক্রিয় ওয়াটার যে ফ্লাড গেটগুলো এবং তার যে সিস্টেম ডিজাইন এবং সেটাকে প্যাটেন্ট করার ক্ষেত্রে ওনার অবদান আজকের তারিখও সবাই মনে রাখে। এখানে পুনে থেকে আমাদের সেক্রেটারি সাহেব এখানে আছেন, কিরণ গীতাজি, 1903 সালে প্রথম পুনের একটি জলাধারে উনি এই যে সিস্টেম ডিজাইন প্যাটেন্ট ফ্লাড গেট লাইন সেটা স্থাপন করেন। এবং পরবর্তী সময় গোয়ালিয়রের টাইগ্রাবাদ এবং কর্ণাটকের কৃষ্ণরাজ সাগরে উনি সেটা সে বাস্তবায়ন করেছিলেন। তো এগুলো আজকের দিনে আমরা স্মরণ করি, উনি করেছেন বলে আজকে আমরা তার সুফল পাচ্ছি। বিহারের গঙ্গা নদীর উপর মোকামা সেতু নির্মাণে উনারই দান। তাছাড়া তিরুমালা এবং তিরুপতির মধ্যে যে রাস্তা নির্মাণ, সেটাও উনি করেছিলেন। এবং সবসময় ওনার যে বিষয়, সবসময় টাইমলি সব কাজ করা, সময়ের কাজ সময়ে করা, এবং একটা আনুগত্যের যে বিষয়, সেটা কিন্তু ওনার মধ্যে আমরা দেখতে পাই। ওনার সময় বেঙ্গালুরে প্রেস ক্লাব এবং ব্যাংক স্থাপন হয়েছিল, আপনারা সবাই জানেন হয়তো। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে ওনার উল্লেখযোগ্য সাফল্য আমরা জানি। তো এইভাবে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা, ভালো ভালো ইঞ্জিনিয়াররা আমি দেখি বাইরে চলে যায়। আমি বুঝি না কেন ওরা বাইরে যায়, হয়তো ভালো সুবিধা সুযোগ সুবিধা আছে, পয়সা পাই বেশি, কিন্তু ত্রিপুরাতে এসে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি। আমি ওনাদেরকে বলবো, আমরা চাই যে ত্রিপুরার ছেলে মেয়েরা যারা বাইরে আছে এখানে আসুন। এবং আজকের দিনে বিশেষ করে আমি ওনাদেরকে আহ্বান করবো যে আপনারা আসুন, আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসাবে আমরা তৈরি করতে চাই। এবং নর্থ ইস্টার্ন রিজিয়নে না, সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য যে স্টেট, সেই হিসাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই 15 সেপ্টেম্বর দিনটি আমাদের যে ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে আমরা পালন করি, আপনারা যা পালন করেন, সেই উপলক্ষে আবার আমি সমস্ত ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।